সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও এখন শরীরটা আগের থেকে সুস্থ আছে। মাদের বাড়ি এসেছি, মার তো অপারেশন হচ্ছে, তোমাদেরকে বললাম, দেখাতে পারিনি, দেখাবো। আমি পড়তে গেছিল বাড়িতে, দিয়ে পড়ে এইমাত্র এলো। সকাল সকাল কাজ সারা হয়ে গেছে। ভোরবেলা 4-3টের সময় একটু রান্না করেছি, রান্না করে গুছিয়ে নিয়েছি, আবার রান্না করতে হবে। দেখো আমার ছেলে আমার মা ওরা বকবক করছে। আমার মায়ের একটু শরীরটা খারাপ ছিল, আমি অনেকদিন আছি কিন্তু ভিডিও করতে পারিনি। কই সিধু গোলাপি কে তাহলে? কই গোলাপি? লাল। কই গোলাপি? কে মুখের মধ্যে ঢুকাইছিস? দেখো অনেকদিন বলেছিলাম না যে মা পা অপারেশন হবে, দিয়ে আসতে পারিনি। এই দেখো পা অপারেশন আছে, এইখানটা কেটেছে আমার মায়ের, ওই পাশটা ওই দিকটায় কেটেছে মায়ের, অনেকটাই কাটা আছে। কালকে ড্রেসিং করে গেছে, রাত্রিবেলা সে পরিষ্কার করে দিয়ে গেল। আর এই দেখো আমার মার শরীর কি খারাপ, জুস খাচ্ছে, তাও কি স্লাইন হরিস। না 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 খাও। ও আমার ছেলের কাণ্ড দেখো। আমি আর কোনো দোকান মোকান যাইতে পারবো না, আমার কি কষ্ট কষ্ট কিছু নাই নাকি? কিসের কষ্ট? যা। আমি যাবো না, নিজে যা। এ ও পারলে তো যাতই। দেখো মায়ের খুবই শরীরটা খারাপ। আর আমি সকালবেলা কি কি রান্না করেছি দেখো, একটা ঘরের মধ্যে কি জাম। এ দেখো এটা রান্নাঘর, বাসন থালায় দেখো ছড়ানো বাড়ানো রয়েছে। কি করব, ছড়ানো বাড়ানো থাকে না, পরিষ্কার গুছিয়ে নিই। আর এটা চা করেছিলাম, আর এখানে জল গরম করে দিয়েছিলাম, মাকে হরলিক্স দিয়েছিলাম। এই দেখো খাবার, সব খাবার, তারপরে ঘর মোছা। এই দেখো মিট কেসটার মধ্যে দেখায়, এই দেখো বড়া করেছিলাম সকালবেলা, পেঁয়াজি করেছিলাম, এই যে পেঁয়াজি। আর এটা ডিমের তরকারি, এই দেখো ডিম ভেজে মামলেট করে রান্না করেছিলাম। আবার রান্না করব, এখনও রান্না বাকি, মিট কেসটা আটকে দিই। এ দেখো বন্ধুরা আমার মার ছোটো সংসার, ছোট সব কিছু তোমাদের তো বলি। দেখো সব ছড়ানো বাড়ানো রয়েছে, এখন সব কাজ আছে। ঘর মার মুছে আমি একবার কাজ করে নিয়েছি, কিন্তু আবার করতে হবে। আর কি বলবো বন্ধুরা, আমার মায়ের অবস্থাটা দিন আগে খুবই খারাপ ছিল, তোমাদের ভিডিও দিতে পারিনি। আমি এসেছি অনেক দিনে হয়েছে, কিন্তু তোমাদের ভিডিও দিতে পারিনি। কেন দিতে পারিনি? মায়ের অতিরিক্ত শরীর খারাপ ছিল, আমার দেওয়াটা উচিত ছিল না। আমার মা কিচ্ছু খেতে পারতো না, কি বলবো তোমাদেরকে, কিচ্ছু না। মা যদি জলটাও খেত বমি করতো। রাত্রেবেলা মাকে স্যালাইন দেওয়া হয়েছিল। না খেতে পারলে কি হবে বলো, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, বমি করছে, যার জন্য স্যালাইন দিতে হচ্ছিল। আর তোমাদের তো, আমাদের আমরা 3 বোন ছাড়া তো মায়ের দেখার কেউ নেই। এবার ছোটো বোন ছিল 1 সপ্তাহ, মেজো বোন ছিল 1 সপ্তাহ, তারপরে আমি যে এসেছি 1 সপ্তাহ হতে যাচ্ছে। আমি এসেছিলাম কী বারে, সোমবারে এসেছি। সোমবারে এসে আর যাইনি বাড়িতে যাইনি, এখন যাব না। এ দেখো এটা কি বলো তো বন্ধুরা, এটা কি বলো তো, এটা কচুর লতিটা রান্না করব দুপুরে। আর মাছ রান্না করব, মাছ নিয়েছি, মাছটা রান্না, আর এই কচুর লতিটা রান্না করব দুপুরে। আমার মাকে 3 বারই গরম গরমে ভাত দিই, ঠান্ডা খাওয়াই না, আমরা খাই, মাকে দিই না। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি তোমাদেরকে দেখাবো। এই দেখো কি ভাত খাচ্ছি বলো তো, পান্তা ভাত। এটা পেঁয়াজি, এটা পেঁয়াজ,
ভেন্ডির ঝাল আর মাছ ভাজা। এই দেখো আমার ছেলে ম্যাগি খাচ্ছে। আর কি গরম, কি বলবো, বেশি আমাদের বাড়ি গরম। তাহলে পান্তা ভাত দিয়ে এই বন্ধু সমাপ্ত করলাম। আবার দেখা হবে তোমাদের সঙ্গে দুপুরের খাবারে। কত রোদ, এই রোদে ঘরে থাকা যাচ্ছিল না, যার জন্য বাইরে এসে বসেছি। কিন্তু মার কাছে একটাই পাখা আছে, টেবিলের পাখা। মা খুব কষ্টতে ঘরের মধ্যে আছে, কিন্তু আমার থাকতে পারলাম না আমি ঘরের মধ্যে। আর তোমাদের তো খাওয়ার ভিডিওটা দেখাতেই পারলাম না, কেন বলো তো? আমি দুপুরে রান্নাও করে নিয়ে খাইও নি। এত গরম তোমাদেরকে কি বলবো, গরমে থাকতেই পারছি না, এত গরম। আমার ছেলে দেখো শুধু গরমে এই ঘরে থাকতে পারছে না বলে বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কী করে বলে, এত অতিরিক্ত। আর আমি পায়খানা দেবো, বাথরুমের কাছে বসে আছি। দেখো এই দেখো এটার অবস্থা, চান করে রয়েছে। দেখো 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 ঘেমে চান করে গেছে। দেখো এত অবস্থা, শুধু ঘাম আর ঘাম, পুরো নাইটি ভিজে বাথরুমের কাছে বসে আছে। এত গরম এই জীবনের ফার্স্ট দেখলাম, মাথায় আগুন বেরোচ্ছে। বন্ধুদের বেশি বড় ভিডিওটা আমি দেবো না, পরে আবার ভিডিও করব। রান্না বান্না সব এই দুপুরে এই পর্যন্ত সমাপ্ত করব। গরমে আর কথা বলতে পারছি না, এত গরম তোমাদেরকে কি বলবো। এইখানে থাকলে শরীর খারাপ করে যাবে। বাড়ি যাব, দেখি তাড়াতাড়ি চলে যাব বাড়িতে। আমাদের বাড়ি তাও ঠান্ডা আছে, তেঁতুল গাছ আছে, রাস্তার হাওয়া আসে। এইখানে কিছুই নেই, চারিদিকে বাড়ি আর বাড়ি, চারিদিকে দেখো বাড়ি, চারিদিকে বাড়ি। তাও বাথরুমের এখানটা একটু ঠান্ডা আছে বলে বসলাম। দেখো পাতা কাটছি, এখানে সব বিড়িবাদি। আমি এইখানে এসেও আমি বিড়িবাদি, বসে থাকি না। এই দেখো, তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। আবার পরে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখবে। আর আমি এখন একটু আগের থেকে অনেকটাই ভালো আছি। আমাকে দেখে কেমন মনে হচ্ছে, ভালো না খারাপ বলবে অবশ্যই। আর আমার ভিডিওগুলো কিন্তু দেখেই যাবে। আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে একটু থেকো। আর তোমাদের বুক ভরা ভালোবাসা আমার আছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। ভালো থেকো সবাই।